আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আজকে ঈদের কতদিন? 5 দিন হবে মনে হয়। 5 দিন 6 দিন পার হয়ে গেছে। যাই হোক, ধারণা নাই তো। ঠিক আছে, আমরা আসলে আজকে রেডি হয়েছি। ঈদটা কেমন, ঈদের মার্কেটটা এবার কেমন গিয়েছে অবশ্যই জানি না। তো মার্কেটটা একটু দেখতে যাব আসলে এবার আমরা। যাই হোক, আমাদের ভিডিওতে অনেক কিছু আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমরা একটু সমস্যার ভিতরে চলতেছে, আল্লাহ আল্লাহ এই সমস্যাটা দূর করে দিবে তাড়াতাড়ি। তো আজকে বের হচ্ছে আসলে মূল কারণ হচ্ছে 2 দিন পরে মেয়েটার স্কুল খোলা, সেই জন্য ওর যে গত বছরে যে স্কুল ড্রেসটা ছিল সেটা ছোট হয়ে গেছে, একবারই পরার মতো না, ছিঁড়েও গেছে। তো সেটা এখন ওর জন্য একটা স্কুল ড্রেসের কাপড় কিনতে হবে, সিলাইতে দিয়ে আসতে হবে, সেই জন্য এখন একটু বের হব। তো সেই জন্য আমরা এখন একটু রেডি হয়ে গেলাম সবাই। যাওয়ার অনেক দিন থেকে কিনবো কিন্তু কিনতে পাচ্ছি না। তো এখন ওর টাকা দিয়ে ওকে ড্রেস কিনে দেওয়া হবে নাকি? টাকা পয়সা তো আমাদের কাছে এখন একটু নাই। তো ওকে গিফট দিয়েছিল যারা যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে দেওয়ার জন্য। তো ও টাকা দিয়ে আসলে এবার ওকে কিনে দিচ্ছি, যেটা বাস্তব কথা। আসলে এবার আমি খুবই সমস্যার ভিতরে আছি। ওকে ওই যে ওর আপি ঢাকা আসছিল, তখন ওর মেজো আপু দিছে, ওদের বাসায় গেছে, ওখানে টাকা দিছে। আবার ওর আপি যাওয়ার সময় দিয়ে গেছে ওকে ঈদের জুতা কেনার জন্য। তো ঈদের জুতা তো আর কিনে নেই, এখন ভাবলাম ড্রেসটা যেহেতু প্রয়োজন ড্রেসটা কিনে দিই, কারণ ড্রেসটা খুবই জরুরি দরকার। ওর ড্রেস যেটা ছিল সেটা একদম ছোট হয়ে গেছে, তো আসলে দেরি করব না, তাড়াতাড়ি চলে যাব মার্কেটে। যেহেতু এখন ঈদের পরের সময়, হয়তো তাড়াতাড়ি দোকানদাররা বন্ধ করে দিবে। আর বাইরে হঠাৎ করে একটা তুফান চলে এসেছে, বাইরে প্রচন্ড ধুলাবালি উঠতেছে দেখলাম। তো এখন বের হয়ে যাবো, আর দেরি করবো না। মানে আমরা রেডি হয়েছি এই মুহূর্তে তুফানটা না যাইও হবে না, না যাইও হচ্ছে না, কারণ ও যেতে হবে। ওর জন্য আজকে কাপড়টা কিনে সিলাইতে দিতে হবে 2 দিনের ভিতরে। স্কুল পরশুদিন থেকে খোলা, কালকে যাওয়ার কথা ছিল, কালকে যাইনি। আজকেও বিকেল থেকে যাব, কিন্তু আমরা ঘুমাই গেছিলাম। তো ঠিক আছে, আর দেরি করবো না, আপনারা চলুন আমাদের সাথে। এই যে হঠাৎ করে এখন বৃষ্টি চলে এসেছে। ভিজতে চলে আসছে, তবে ভালো হয়েছে ধুলাগুলো এখন চাপা পড়ে যাবে। চোখে মুখে ধুলা ঢুকে অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা সবসময় যে দোকান থেকে কাটা কাপড়গুলা কিনি ওই দোকানে চলে আসছি, এসে ড্রেসের কাপড় নিয়ে নিছি। এখন সালোয়ারের কাপড় দিবে, সালোয়ারের কাপড় নিয়ে বের হয়ে যাব। তো বের হতে পারেনি, বৃষ্টি প্রচুর ছিল বাইরে, এর ভিতরে কারেন্টও চলে গেছে। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, এখন আমরা বৃষ্টির জন্য ভিতরে আটকে আছি। বৃষ্টি একটু কমেছে, আমরা এখন বের হয়েছি, চলে যাব বাসায়। তো অনেকদিন পরে একটু ভেলপুরি খাচ্ছি। তো সবকিছু আসলে একটু অন্ধকার, জেনারেটর চলতেছে, কারেন্ট নেই। ভেলপুরি, এই ভেলপুরিটা ওদের আসলে খুব পছন্দ। ওই যে দেখেন, নাও ওখানে বলো, আর একটু নাও। ঈদ শেষ হয়েছে মাত্র 5 দিন, কিন্তু মানুষের এখনো কেনাকাটা শেষ হয়নি। মানুষ দেখছো, ঈদ শেষ হয়েছে, তারপর মানুষ মাত্র শেষ হয়েছে। অনেকদিন হয়েছে ফাস্টফুড আইটেম খাওয়া হয় না আমাদের। তো আমাদের কথা তো বাদে দিলাম, মেয়েটা তো খাওয়া হয় না, তো মেয়েকে আজকে চিন্তা করলাম আজকে খাই। এক সময় তো সব সময় খাওয়া হতো, এখন তো ধরেই। তো কেনাকাটা শেষ করে, কেনাকাটা বলতে ওর ইয়াটা কিনে একটু হালকা একটু নাস্তা করলাম। দেখতে তো পারলেন আপনারা, হালকা নাস্তা করে এখন বাসা দিয়ে চলে যাচ্ছি। স্যালাড পেট শান্তি, বড় বার্গার খেলে নাকি পেট শান্তি হবে। আমাদের সাথে খাইলে বাগে কমবে না, বাগে কম। বৃষ্টি বাদলের দিন, দেখছেন রাস্তাঘাট অনেক ভিজে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, বাসা থেকে এরা বাপ মেয়ে বলছে যে ঠান্ডা খাইবে। ওই যে ওই সালামি পাইছে আদিবার জন্য, আদিবার আন্টি একজন বিকাশে সালামি পাঠিয়েছে। তো ওখান থেকে বলছে যে আমাদেরকে আইসক্রিম খাওয়াবে, ঠান্ডা খাওয়াবে। এখন আমরা বের হতে না হতে বৃষ্টি আর তুফান, ঠান্ডা করে একদম বয়স সব তুফান, জানি না। তো চলে যাচ্ছি এখন বাসার দিকে। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট সবই ভিজে গেছে, অল্প একটু রাস্তা, তাই একটু হাঁটাইয়ে নিয়ে যাচ্ছি ওদেরকে। ও ফাইন।
যদি আমরা এক্সারসাইজ করতে যাই তাহলে এখন এক্সারসাইজ করে নাও। ভালো হয়েছে হ্যাঁ। এবার ঈদ সালামি তোলা হচ্ছে। এটা কিনে দাও। তো দেখতে পারলেন কি কি কিনলাম আর কি করলাম। রাস্তা রাস্তা হাঁটি হাঁটি একটু আড্ডা দিলাম আর একটু মেয়েটার জিনিসটা কিনে আনলাম। তো এই যা হয়েছে আজকের ব্লগটা এখানে শেষ করে দিতে চাচ্ছি। আপনি কি বলেন, ব্লগটা কি এখানে শেষ করে দিবেন? টেইলার্স খুঁজতে খুঁজতে অবস্থা আর খারাপ। হ্যাঁ, বলতে তো আপনাদেরকে এখন যেহেতু ঈদের পরে ঘটনা, তো ঠিক আছে টেইলাররা এখনো বাড়ি থেকে আসেন নাই, এজন্য তারা টেইলার দোকান এক বন্ধ। মাস ধরে কত ইনকাম করলো, এখন তারা রেস্ট করা লাগবে না? তো আজকে আর সিলেতে দিতে পারি নাই, দেখি কালকে যদি টেইলাররা আসে কালকে হয়তো সিলেতে দিব ইনশাল্লাহ, 2-1 দিনের ভিতরে সিলেতে দিয়ে দিব ওর ড্রেসটা। তো সবাই দোয়া করবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের সকল রকমের বালা মুসিবত দূর করে দেয়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো তোমার জন্য ঈদ সালামি কে পাঠাইছে জানো? তোমার ওই যে স্নেহাপুর আম্মু আন্টি তোমার জন্য ঈদ সালামি পাঠাইছে। ধরো, তো আন্টিকে কিছু বলো, ধন্যবাদ দাও আন্টিকে। ধন্যবাদ আন্টি। ছোট মানুষ ঈদ সালামি পেয়ে অনেক খুশি হয়ে গেছে কিন্তু বলতে পারছে না। তো সত্যি মানে সরাসরি তো ফোনে কথা বলবে, তার মাধ্যমে আবার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে নিয়ে আন্টিকে ধন্যবাদ দিছে। তো যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। নাও